প্রকৃতির তাণ্ডব কতটা ভয়াবহ তা হারে হারে টের পেলেন লোকেরা। অবিরাম দিনের ধরে ভারী বৃষ্টিপাতে চারদিক জলমগ্ন হয়ে পড়ে। ঘরে জল ঢুকে পড়ায় অনেকে নীরব স্থানে আশ্রয় নেন। শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগ বন্যাক্রান্তরা আশ্রিত রয়েছেন। এদিকে তাদের অসুবিধার কথা উপলব্ধি করতে পারায় আজ অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্মশাখা বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। শহরের বিদ্যার্থী ভবন যেখানে বন্যাক্রান্তরা আশ্রয় নিয়েছেন সেখান থেকে শুরু করে শহরের অন্যান্য স্তরে আশ্রিত বন্যাক্রান্তদের সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি বিশেষভাবে উপস্থিত ছিলেন মানবেন্দ্র মালাকার, তাপস কান্তি প্রকাশ, দীপঙ্কর প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর সদস্য ওই ভদ্র মহিলা একজন দুই চারজন আনিলা বন্যা পরিস্থিতি ভয়াবহ। এই পরিপ্রেক্ষিতে বার্ষিক সংখ্যালঘু বিভাগ আজকে ক্ষুদ্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তো আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? আমি এটা বলতে চাই যে এটা ক্ষুদ্র সহযোগিতা না, এটা বার্ষিক সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায় যে এই মানে বড় সাহায্য, এই সিচুয়েশন এটা অনেক বড় সাহায্য। এই যে অনেক জিনিস নিয়ে এসেছেন এগুলো মানে অনেক বড় জিনিস, যে ওনারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমার পক্ষ থেকে, আমার ওয়ার্ডের পক্ষ থেকে, এবং এখানে যারা গরিব দুস্থ মানুষ আছেন, বন্যাক্রান্ত মানুষ আছেন, তাদের পক্ষ থেকে আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাপসদাকেও আমার আন্তরিক ধন্যবাদ, এবং ভাইস প্রেসিডেন্ট স্যার, মানে যারা এখানে উপস্থিত হয়েছেন, এই এতগুলো জল নিয়ে এসেছেন, এটা মানে সামান্য কিছু না, এটা অনেক বড় এদের জন্য। এই সাহায্যের জন্য আমি ওনাদেরকে আমার সমস্ত জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আশা রাখছি যে এইভাবে যদি সকল জনগণ এবং অন্যান্যরা এইভাবে এগিয়ে আসে জনগণের সাহায্যে, তাহলে এই মানে যে সমস্যাটা উপস্থিত হয়েছে সেটা আমরা খাবার দিয়ে উঠতে পারবো। জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা উপস্থিত হয়েছেন। আচ্ছা, আমি এখন একটা কথা টিপু ভাই, তুমি তারা দিয়া সেটিং করিয়ে না, তারা দিয়া সেটিং করে আমার স্কুলের হেডমাস্টার আছেন, তুমি আমি এস্টিমেট দিছি আর কি আমারে যতজন মানুষ আমি বন্যার পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আজ আপনারা ত্রাণ এখানে বিতরণ করছেন। তো কি বলবেন, কোন পক্ষে বিতরণ করা হচ্ছে আপনারা একটু বলবেন? আমরা এখানে যে আমাদের এখানে তাপস প্রকাশ আছেন, ব্লক কমিটির প্রেসিডেন্ট, আমার স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট ভাষিক সংখ্যালঘুর মানবেন্দ্র মালাকার, মনা, আমরা এখানে এসেছি। কমিশনার, আমার বোন কমিশনার, আর এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন। আমরা এখানে এসেছি এখানের যে মানুষদের সেবা করার জন্য। ভয়াবহ বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে, আমরা এই ক্ষতি পূরণ করতে পারবো না, কিন্তু আমরা এই বন্যার্থী যারা ভয়াবহ বন্যায় আক্রান্ত তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এটা মানবতার খাতিরে আমরা এখানে এসেছি, এটা কোনো সরকারের কোনো দায় দক্ষিণা নয়, এটা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের ভাষিক সংখ্যালঘু কংগ্রেসের তরফ থেকে এটা বিতরণ করা হচ্ছে। এখানে ভাইস প্রেসিডেন্ট আছেন মোনা মালাকার, আমার ব্লক কমিটির প্রেসিডেন্ট আছেন তাপস প্রকাশ। আমরা এখানে মানুষকে সাহায্য করার জন্য
এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে এখানে মানুষেরা যাদের ঘরে জল উঠেছে তারা যাতে সরকারের নীতি মতো 6,000 টাকা এবং যারা আক্রান্ত হয়েছে যাদের অসুখ হবে পরবর্তীকালে এই বন্যার কারণে অনেক কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে, পেটের অসুখ হতে পারে, সেই সব অসুখের জন্য যাতে সরকার থেকে ঔষধপত্র দেওয়া হয় তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। আমরা ডিসির কাছে যাব, ডিসির কাছে বলবো যে এখানকার দুর্গতির কথা, এখানে মানুষের কথা, এখানে রাত্রে হলে এখানে আলো নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, এখনও পর্যন্ত করা হয়নি, যাতে এইসব ব্যবস্থা করা হয় তার জন্য আমরা এখানে প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো। আমরাও এখানে ম্যাচের কাঠি, মশার জন্য মশারিও জল এবং বিস্কুট যথাসামান্য, একদম যথাসামান্য আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এটা দিচ্ছি। একদম তিলমাত্র দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সরকারকে অনুরোধ জানাবো যাতে আপনাদের ভরণ পোষণ এই যতদিন থাকবেন 3 বেলা যাতে আপনার ভরপুরভাবে খেতে পারেন, আপনার যাতে কোনো অসুবিধা হয় না তার ব্যবস্থা করার জন্য। এখানে আমি এই বলেই আমি আমার শেষ করলাম। এখন তাপস কমিশন